আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। জেরুজালেমের পুরনো নগরী এবং এর আশেপাশের এলাকা আজ বহুদিন ধরেই মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের জন্য ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্যের কেন্দ্র। এর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর স্থান হল আল আকসা মসজিদ, যাকে মুসলিমরা কেবল নামাজের জায়গা হিসেবে নয় বরং তাদের আত্মপরিচয়ের অংশ এবং ধর্মীয় ঐতিহ্যের অপরিহার্য প্রতীক হিসেবে দেখে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কার্যক্রম, বিশেষ করে আল আকসা মসজিদের নিচে ও আশপাশে খনন কাজ চালানো বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আরও বিস্ময়কর ব্যাপার হলো, সেই খনন কাজ উদ্বোধন করতে সরাসরি উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তারা একসঙ্গে আল আকসা মসজিদের দক্ষিণে সিলওয়ান এলাকায় তথাকথিত পিলগ্রিমেজ রুট বা তীর্থযাত্রা পথ উদ্বোধন করেছেন। এই ঘটনাকে অনেকে দেখছেন কেবল একটি রাজনৈতিক প্রতীকী পদক্ষেপ হিসেবে নয়, বরং সরাসরি মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো একটি সুপরিকল্পিত কর্মসূচি হিসেবে। আল আকসা দখলের নতুন প্রচেষ্টার আদ্যোপান্ত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। ইসরায়েলের দাবি, এই খনন কাজ মূলত প্রাচীন ইহুদি সভ্যতার নিদর্শন উন্মোচনের জন্য। তাদের বক্তব্য অনুযায়ী এখানে ইহুদিদের প্রাচীন টেম্পল মাউন্ট বা মন্দির পর্বত ছিল, যা দ্বিতীয় মন্দির ধ্বংস হওয়ার আগে পর্যন্ত ইহুদি ধর্মীয় জীবনের কেন্দ্র ছিল। সেই ঐতিহাসিক দাবি সামনে এনে ইসরায়েল বারবার এই খনন কাজ চালিয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এতে সম্পৃক্ত করা হচ্ছে, যাতে এই প্রচেষ্টাকে আন্তর্জাতিক বৈধতা দেয়া যায়। কিন্তু বাস্তবতা হলো, এই খনন কার্যক্রম কেবল প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান নয়, বরং সরাসরি আল আকসা মসজিদের ভিত্তি দুর্বল করার একটি কৌশল। অনেক প্রকৌশলী ও ঐতিহাসিক সতর্ক করে বলেছেন, আল আকসার চারপাশে এবং নিচে অব্যাহত খনন কাজ মসজিদের ভৌত কাঠামোর জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। মুসলিম বিশ্ব এটিকে দেখছে ইসলামী ঐতিহ্য মুছে ফেলার এবং জেরুজালেমের চরিত্র পরিবর্তনের এক সুগভীর ষড়যন্ত্র হিসেবে। আল আকসা শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ফিলিস্তিনি জাতিসত্তা, তাদের আত্মপরিচয় এবং দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তাই যখন ইসরায়েলি কর্তৃপক্ষ আমেরিকান মদতপুষ্ট হয়ে এর নিচে সুড়ঙ্গ খনন করে, তখন সেটি কেবল একটি ঐতিহাসিক বিতর্কের বিষয় থাকে না, বরং তা হয়ে ওঠে রাজনৈতিক আগ্রাসনের নগ্ন উদাহরণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতি এই বিতর্ককে আরও তীব্র করেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হলেও অতীতে অনেক প্রশাসন অন্তত আনুষ্ঠানিকভাবে আল আকসা মসজিদের স্পর্শকাতর অবস্থান সম্পর্কে সংযত অবস্থান নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন খোলাখুলি ইসরায়েলের দখলদার নীতিকে সমর্থন করে যাচ্ছে। বিশেষত ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে এবং সেখানে দূতাবাস স্থানান্তর করে একতরফাভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। মার্কো রুবিওর এই সুড়ঙ্গ উদ্বোধনে অংশগ্রহণ সেই ধারাবাহিকতারই অংশ, যেখানে যুক্তরাষ্ট্র নিজেকে আর কোনো মধ্যস্থতাকারী নয়, বরং সরাসরি পক্ষপাত দুষ্ট শক্তি হিসেবে প্রমাণ করল। ফিলিস্তিনিরা এবং মুসলিম দেশগুলো এই ঘটনাকে আখ্যা দিয়েছে ধর্মীয় যুদ্ধ উস্কে দেওয়ার প্রচেষ্টা হিসেবে। কারণ আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, যা কাবা ও মদিনার মসজিদে নববীর পরেই শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাত্রার সঙ্গে এই মসজিদ সরাসরি সম্পর্কিত। এমন একটি স্থাপনার ভিত্তি দুর্বল করার চেষ্টা মুসলিমদের কাছে কোনোভাবেই কেবল একটি স্থাপত্যিক বিষয় নয়, এটি তাদের ঈমানের উপর আঘাত। বিগত কয়েক দশক ধরে ইসরায়েল নানা সময়ে আল আকসার আশেপাশে খনন কাজ চালিয়েছে। 1990-এর দশক এবং 2000 সালের শুরুর দিকে এই ধরনের কাজ বহুবার তীব্র সংঘাত সৃষ্টি করেছে। 1996 সালে যখন ইসরায়েল একটি সুড়ঙ্গ উন্মুক্ত করে, তখন জেরুজালেম এবং গাজায় ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। সেখানে বহু ফিলিস্তিনি শহীদ হন। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে ইসরায়েল আবারও একই কৌশল অবলম্বন করছে, আর এবার তা করছে এমন একটি আন্তর্জাতিক প্রদর্শনী তৈরি করে, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সরাসরি অংশগ্রহণ
গ্রহণ করেছেন। এটি নিঃসন্দেহে মুসলিম বিশ্বের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। ফিলিস্তিনি নেতৃত্ব এবং আল কুদসের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বলছে এই খনন কার্যক্রমের আসল উদ্দেশ্য হল আল আকসার ইসলামী পরিচয় মুছে ফেলা। ইসরায়েলি ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকদের একাংশ স্বীকার করেছেন যে এখানে খনন কাজের মাধ্যমে প্রাচীন ইহুদি মন্দিরের কোনো নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবুও এই দাবিকে কেন্দ্র করে ইসরায়েল আন্তর্জাতিক মহলে বারবার প্রচারণা চালাচ্ছে, আর যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে সেই প্রচারণাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এদিকে মুসলিম বিশ্বে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কাতার, তুরস্ক, ইরান সহ একাধিক দেশ কঠোর নিন্দা জানিয়েছে। আরব লীগ ও ওআইসি জানিয়েছে এটি কেবল ফিলিস্তিন ইস্যু নয়, বরং সমগ্র মুসলিম উম্মার উপর আক্রমণ। তারা বলছে আল আকসা মসজিদ কেবল ফিলিস্তিনিদের সম্পদ নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের একটি যৌথ ঐতিহ্য। তাই এর অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষা করা সব মুসলিম রাষ্ট্রের দায়িত্ব। মাঠ পর্যায়ে ফিলিস্তিনি জনগণও এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। জেরুজালেমে বসবাসকারী ফিলিস্তিনিরা আশঙ্কা করছে এই খনন কাজ ধীরে ধীরে আল আকসার মেঝেতে ফাটল ধরাতে পারে, যা ভবিষ্যতে ভয়াবহ ধস নামাতে সক্ষম। ইতিমধ্যে বহু বাসিন্দা জানিয়েছেন তাদের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। তারা বিশ্বাস করেন এটি সুড়ঙ্গ খননের সরাসরি প্রভাব। এই ভয়াবহ আশঙ্কা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এমন একটি স্পর্শকাতর ইস্যুতে নিজেকে এত সরাসরি সম্পৃক্ত করলো? এর উত্তর পাওয়া যায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির মধ্যে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। বর্তমানে তারা চায় ফিলিস্তিনি প্রশ্নকে একেবারে কোণঠাসা করে দেয়া হোক, যাতে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় বাধাহীনভাবে এগিয়ে যায়। আল আকসা ইস্যুতে মুসলিম বিশ্বকে বিভক্ত করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের কৌশলগত লক্ষ্য হাসিল করতে চাইছে। কিন্তু ইতিহাস বলছে আল আকসার প্রশ্নে মুসলিমদের ঐক্য সবসময় জেগে ওঠে। অতীতে যেমন 1969 সালে অস্ট্রেলিয়ান এক চরমপন্থী খ্রিস্টান আল আকসায় আগুন লাগালে পুরো মুসলিম দুনিয়া একত্রিত হয়েছিল, তেমনিভাবে আজও এই সুড়ঙ্গ খনন ও মার্কিন সম্পৃক্ততার বিরুদ্ধে মুসলিম বিশ্ব জেগে উঠতে পারে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এবং ধর্মীয় নেতারা শুক্রবারের খুতবায় বিষয়টি তুলে ধরেছেন। তারা বলছেন এখন সময় এসেছে মুসলিম দেশগুলোকে কেবল নিন্দা নয়, বরং কার্যকর পদক্ষেপ নেয়ার। একই সঙ্গে এই ঘটনাটি আন্তর্জাতিক আইনেরও স্পষ্ট লঙ্ঘন। জেরুজালেমকে জাতিসংঘ বহুবার একটি দখলীকৃত এলাকা হিসেবে ঘোষণা করেছে। আন্তর্জাতিক আইনে দখলদার রাষ্ট্র কোনোভাবেই এমন প্রত্নতাত্ত্বিক বা স্থাপত্যকে পরিবর্তন করতে পারে না যা স্থানীয় জনগণের ঐতিহ্য ও ধর্মীয় পরিচয়কে ক্ষতিগ্রস্ত করে। তবুও ইসরায়েল বছরের পর বছর এই নিয়ম ভঙ্গ করে আসছে এবং যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করে যাচ্ছে। বরং মার্কো রুবিওর মতো শীর্ষ পর্যায়ের কর্মকর্তা দিয়ে এসব কার্যক্রমকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের সামনে চ্যালেঞ্জ হলো তারা কি কেবল বিবৃতি ও সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তব কোনো পদক্ষেপ নেবে। অনেক বিশ্লেষক বলছেন যদি মুসলিম রাষ্ট্রগুলো কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এবং জাতিসংঘে একযোগে চাপ প্রয়োগ করে, তবে ইসরায়েলের উপর অন্তত কিছুটা চাপ সৃষ্টি করা সম্ভব। না হলে আল আকসা হয়তো ধীরে ধীরে এক বিপর্যয়ের মুখোমুখি হবে। পরিশেষে বলা যায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আল আকসার নিচে সুড়ঙ্গ উদ্বোধন কেবল একটি প্রত্নতাত্ত্বিক ঘটনা নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা, যেখানে বলা হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে মুসলিম বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর ধর্মীয় স্থাপনার পরিচয় মুছে ফেলার জন্য। এটি নিছক একটি ভূখণ্ডের লড়াই নয়, বরং ধর্ম, ইতিহাস, সংস্কৃতি ও অস্তিত্বের লড়াই। তাই এই পরিস্থিতিতে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের দায়িত্ব হলো একত্রিত হওয়া এবং আল আকসা মসজিদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়, তবে হয়তো ইতিহাসের এক অমূল্য নিদর্শন ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরিয়ে আনা সম্ভব না।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।